আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করি সকলেই ভালো আছেন। আর গতকালকে শনিবার ছিল অফ ডে। আপনারা সকলেই জানেন আমি শনিবার ব্যবসা বাণিজ্য নিয়ে বের হই না কোথাও। তো যাই হোক ভাই, ছোটোখাটো একটা মানুষ ব্যবসা বাণিজ্য করি বরাবরের মতো সর্বদা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি ভরসা রাখবেন। আর যেহেতু ভাগিনা ভাতিজা লাগে ও আমার, আর ভাগিনার খুব মিস করতেছি। এর আগের একটা ভিডিওতে হয়তো আপনারা দেখেছিলেন যে ওর সাথে দেখা করছিলাম। তো আমরা দেখা যায় সমবয়সী হইলেও মনে করেন আত্মীয়তে ভাগিনা বা ভাতিজা হলেও সমবয়সী, যেহেতু ফ্রেন্ড টাইপের মতো আর কি, বন্ধুত্বের মতো। তো যাই হোক, এখানে যেহেতু গেছি কাচ্চি ভাইতে আর কি, আপনারা সকলেই জানেন হয়তো ওনাদের কাচ্চি ভাই বাংলাদেশে বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে। তো আমাদের এমন একটা পোড়া কপাল, যখন গেছি তখন ছিল না কারেন্ট আর এসি ছিল না, যার কারণে গরমে অবস্থা খুবই খারাপ ছিল। তো যাই হোক, বরাবরের মতো আলহামদুলিল্লাহ ভাতিজা বলতেছিল, ভাতিজা তুমি এবার টিটটা দিবা, বিল্লা তুমি দিবা। আর আমি একটা ব্যবসা করি, আর ও তো যেহেতু মাসিক মানে বেতনে চাকরি করে, মাস শেষ ছাড়া হাতে টাকাও থাকে না। তো বরাবরের মতো ও বলতেছে যে ভাই তুই টিটের টাকাটা তুই দিস। তো যেই কথা সেই কাজ। এখানে বসে বসে আর কি গল্প করতেছিলাম, একটু ভাবটাপ নিতেছিল ভাতিজা যে ভবিষ্যতে কী করব, জায়গা জমি কিনবো, হ্যান করবো ত্যান করবো ইত্যাদি ইত্যাদি আর কি, বুঝিনি তো ভাই একসাথে হইলে। তো আমি আবার আমার ব্যবসার প্ল্যান নিয়ে কিছু কথা বলতেছিলাম। আসলে বলতেছিলাম যে তুমি যেহেতু চাকরি বাদা করো, চেষ্টা করো যে কোনো একটা ব্যবসা বাণিজ্যে বা বিজনেস নিয়ে কিছু একটা করার। আর ভাই ব্যবসা বাণিজ্য যারা করে তারাই জানে, এই নিয়ে কিছু বলার নাই। কারণ বিজনেস করা মানে হচ্ছে নিজের জন্য কিছু করার, চাকরি করা মানে অন্যের জন্য কিছু করা। তো যাই হোক, কথা বলতে বলতে ভাই আমাদের জন্য খানা পিনা নিয়ে এসেছে। আজকের ব্লগটা এতটুকুই। যাদের ভালো লাগবে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন।